কাকে দিবেন এই দুটি হাদিসের মধ্যে ক্লিয়ার। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ফারাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সুআন মিন তামারিন। ইবনে ওমর বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা ফরজ করে দিয়েছেন 1 সওয়া পরিমাণ, 1 সওয়া মিন তামারিন, খেজুর থেকে। আরো পণ্যগুলির কথা পরে বলি। সওয়া এটা একটা আরব দেশের মাপনি। আমার বয়সের যারা আছেন তারা অবশ্যই বলতে পারবেন, যাদের বয়স 40-45 এরা বলতে পারবেন। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিদেরকে এই বড় একটা ওই বাঁশের দিতে পারে তো একটু শসের চাউল মাপতে ওইটা না, একটু বড় ওটা কিন্তু হাড়ি কাটা কয়, আর একটু বড় ওটা খাতা কয়, ওটা 10-এর 5-এর শসের। আগেকার দিনে তো শসের মাপটা ছিল বেশিরভাগ, লবণ বাজারে কিনলে 1 শসের দিত, চাউল দিত শসের। এখন আর শসের নাই, এখন 1 মানে 1 কেজি, তাই না? ওই ধরনের আরব দেশেও মাপনিগুলি ছিল, তারা চামড়া দেওয়া নাই। সওয়া হলো তাদের এমন একটা মাপনি যেটা আমাদের দেশের ওজনে প্রায় 2.5 কেজি 3 কেজি ওজন হয় মাপনিতে। যদিও ইরাকের সওয়া, হিজাজ মানে আরবের সওয়া, কিছু একটা মাপের পার্থক্য রয়েছে, এটা দেশভিত্তিক কিছু তফাৎ থাকে। তাহলে সওয়া শব্দের অর্থ হলো একটা মাপনি, এটা তো আপনার দানা জাতীয় খাবার জাতীয় জিনিসগুলি মাপা হতো। আর কাইলুন এটা হলো তেল জাতীয় পানি জাতীয় মাপনি, যেটা আমাদের দেশে তেল মাপে দেখবেন কোটা দিয়ে নিপা দিয়ে। আচ্ছা, তাহলে 1 সওয়া পরিমাণ কে থেকে দিতেন রাসূলের জামানায়? মিন তামারে, খেজুর থেকে। আও সওয়ান মিন শাইরিন, অথবা ঘেও, আটা, ময়দা, গম থেকে। ঘেও বা গম এই জায়গার জাতীয় বস্তু থেকে। আলাল আবদে, কে কার জন্য দিতে হবে? আলাল আবদে, সাধারণ লোক যারা। অল হুররে মানে দাস, আগেকার দিনে দাস ছিল, দাসের উপর সাধারণ আমরা হুর বলা হয় এমন ব্যক্তি, স্বাধীন ব্যক্তি। অল যাকারে, পুরুষ। অল উনসা, মহিলা। অল সগীর, ছোট। অল কাবীর, বড়। মিনাল মুসলিমিন, মুসলমানদের ভিতর। তাহলে ছোট, বড়, নারী, পুরুষ, স্বাধীন, গোলাম, এদের উপর যাকাত দেওয়া কি ফরজ। রমজানের চাঁদ ওঠার আগের দিন একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করেছে, তারও যাকাত দিতে হবে। কেন? গরিবের বাগদা যেন একটু বড় হয়, এই জন্য। আসুন, এরপর আল্লাহ রাসূল বলছেন মিনাল মুসলিমিনা, প্রত্যেক মুসলমানের পক্ষ থেকে এটা দিবে। সে হতে পারে গরিব, তাহলে গরিব কেমনে দিবে? আলেমদের কাছে আদায় করে নিজেটা আদায় করবে। এটি আমাদের আলেমদের ফতোয়া। ওয়া আমারা বিহা আতওয়াবি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। কখন আদায় করবেন? আল্লাহ রাসূল আদেশ করেছেন আপনি ঈদের মাঠে যাওয়ার আগে এটা আদায় করবেন। আদায় কইরা পরে দেবেন। যেখানে সামাজিক সিস্টেম আছে আপনারা সমাজকে দিয়ে দিলেন, সমাজ হয়তো গরিব মিসকিনের জন্য রাখে, মাদ্রাসার জন্য রাখে, এটা সে পরে দেখবে। এটা আপনাদের কোনো দায়, আপনার দায়িত্ব ছিল আপনি ঈদের মাঠে যাওয়ার আগে সমাজকে দেন, অথবা গরিব মিসকিনকে নিজের হাতে দিয়ে দেন, যেখানে যে ব্যবস্থাপনা আছে। অনেক জায়গায় সামাজিক ব্যবস্থা আছে, অনেক জায়গায় জাকাতটা দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম কাদের উপর যাকাতুল ফিতর দিতে হবে এবং কখন দিতে হবে। এটা হলো ইবনে ওমরের হাদিস, মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের। আরেকটি ইবনে আব্বাসের হাদিস থেকে শুনুন। ক্বালা ফারাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তাওয়াতুল ইসলাম। এই হাদিস থেকে বুঝতে পারি কেন আমি যাকাতটা দিব, ফিতরটা দিব। রাসূল বলেন আমি ফিতরকে ফরজ করেছি এই জন্য নয়, রোজাদার ব্যক্তি রোজাকে পবিত্র করার জন্য। কিসের থেকে পবিত্র করবে? আনিল লাগবি, মিনাল লাগবি। আমরা রোজা অবস্থায় কিন্তু অযথা কথা বলে ফেলি, অযথা কাজ করে ফেলি, এটা ভুল হয়ে যায় আমাদের। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই যে ব্যক্তি মান তারাকা কালা যুর ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা আচরণ বাদ দিল না, মানুষের সাথে ধোঁকাবাজ বাদ দিল না, এই ব্যক্তির সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই। এরপরে তো আমরা মানুষ আমাদের ভুল হয়ে যায়, কথার মধ্যে ত্রুটি হয়ে যায়, এক কথায় হারাফের হয়ে যায়। এই সমস্ত ভুল থেকে সিয়ামকে সংশোধন করার জন্য সিয়ামের কাফারা স্বরূপ এই ক্ষেত্রে আমাদের আদায় করতে হয়। সাময়িক উপস্থিতি এই ধরনের ভুল জাতীয় তো আমাদের এই ক্ষেত্রটা কি মিসকিনের খাবার। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ফিতরা দিতে হবে খাদ্য জাতীয় বস্তু দিয়ে। আমরা আরো কয়েকটা হাদিস থেকে পাই রাসূলের জামানায় ফিতরা দিতেন খেজুর, গম,
কিসমিস, এরপরে পনির। যারা দুধ গবাদি পশু পালে তাদের ওই সময় দুধই ছিল তাদের প্রধান খাদ্য। দুধ দিয়ে তারা পনির বানিয়ে রাখতো, ছানা বানিয়ে রাখতো, এগুলি দিয়ে তারা ফেতরা দিত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের দেশে প্রধান খাদ্য হলো চাউল। অনেকে বলবেন ধান, আপনি গরিব মিসকিনকে সকালবেলায় আপনি 10টা ডান দিয়ে বেজে ডান রেখ করে বসুন, এখন তো কেউ নাই। এটা কখন শিখতে হবে, কখন এটা শিখতে হবে? লা একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, লা মানে সুবিধা, গরিবের জন্য সুবিধা। আপনি বলতে পারেন টাকা বেশি সুবিধা। রাসূলের জামানায় টাকা ছিল, দেরহাম ছিল। দেরহাম টাকা তো হাদিস পাওয়া যায় না। চাউল, মানে চাউল দেওয়াটাই উত্তম আমরা বলি। সম্মানিত উপস্থিতি, চাউল আপনি যে মানের চাউল খান ওই মানের চাউল দিয়ে আপনি ফিতরা আদায় করবেন, এটি হলো সহিশুদ্ধ। আর এটা হলো মিসকিনের খাবার। কামান আত্তাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুল মাকবুলা। যে ব্যক্তি ঈদের মাঠে যাওয়ার আগে আদায় করবে, এটা তার জন্য আল্লাহর কাছে গৃহীত ফিতরা হিসেবে গ্রহণ হবে। ওমান আত্তাহা বা'দা সালাত, যে ব্যক্তি ঈদের মাঠ থেকে আয়েশা এই ফিতরা আদায় করবে, ফাহিয়া সাদকাতুন মিনাস সাদাকা, এটা হলো অন্যান্য সময় যে আমরা সদকা দান খেরাত করি এরকম দান খেরাত করব, এটা ফিতরা হিসেবে গণ্য হবে না। অতএব আমরা দুটি হাদিস থেকে ক্লিয়ার যাকাতুল ফিতরা কিভাবে দিতে হবে, কখন দিতে হবে, কাকে দিতে হবে, আর কেনই বা দিতে হবে, কি বস্তুতে দিতে হবে, সবগুলো বস্তু ক্লিয়ার। আর জেনে রাখেন, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বলছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই সাদকা গরিবদের জন্য, মিসকিনদের জন্য, ইবনে সাবিল যারা মুসাফির রাস্তায় বিপদে পড়েছে ওদের জন্য, যারা অভাবগ্রস্ত মানে ঋণগ্রস্ত তাদের জন্য। যাকাত যারা আদায় করে, ইসলামী শাসন দেশে যাকাত আদায় করা নির্দিষ্ট লোক থাকে, যারা যাকাত তোলে তারাও একটা অংশ পায়। এরকম ফি সাবিলিল্লাহ একটা খাত রয়েছে আল্লাহর রাস্তায়। গরিব মিসকিন যেখানে লেখাপড়া করে, এতিমখানা যেখানে আসে, বা যাদের কিতাব কিনতে সমস্যা আছে তাদের পেয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এরকম 8টা খাতের কথা বলা হয়েছে কোরআন পাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত আপনি যে সমস্ত খাতে ব্যয় করবেন, এই খাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করা হয়েছে। সময় সংক্ষেপ, আসলে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না।